বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে, বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। বলছি না, শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টা গণের রাষ্ট্রদ্রোহের বিচার হবে, বিচার করা হবে সেই আদালতে। সরকার যদি, এই বিএনপি সরকার যদি ডেভিল ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা নাও করে, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি তার বিরুদ্ধে, ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। গুরুত্বপূর্ণ নিউজটা আগে একটু পড়ি, এরপর অনেক বিস্তারিত একটু আপনাদেরকে জানাই দেব। ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা মহাসিন রশিদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহাসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব। সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্র এই অংশ নিয়ে মহাসিন রশিদ এসব কথা বলেন। মহাসিন রশিদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয় ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতির সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহাসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহাসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করার দরকার। সংবিধান 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গে তুলে তিনি জানান, এই বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সেই বিষয়ে সতর্ক থাকা জরুরি। মহাসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে, তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব। সংবিধান যদি সমুন্নত রাখতেই চাই বর্তমান সরকার, তাহলে মহামান্য রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার রেফারেন্স নিয়েই ডেভিল ইনুস গঙ্গের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে তাদের বিচারের বিষয় নিশ্চিত করবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এইটা স্পষ্ট তো হবেই যে ডেভিল ইনুস গংরা যে সংবিধান পরিপন্থী কাজ করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তারা এটাকে সাপোর্ট দিয়ে তাদের সাথে একটা নিগোসিয়েশন হয়েছে গোপনে। ডেভিল ইনুস ইঞ্জিনিয়ারিং নির্বাচন, পৌরসম্ভব নির্বাচন, তার হাতে ক্ষমতা দিয়ে সে তার মতো করে প্রস্থান, নিরাপদ প্রস্থান পাবে, সে সহ তার আদার গোষ্ঠী সকল রাষ্ট্রদ্রোহীরা মিলে। সেটা প্রমাণিত হবে। মনে রাখবেন, দেশের জনগণকে এই বিষয়টিকে সবচেয়ে বেশি সোচ্চার হইতে হবে। আর এখন যদি এই রাষ্ট্রদ্রোহী ডেভিল ইনুস গংদের এই মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের পরেও যদি ওদের বিচার না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ গৃহযুদ্ধ বাদবে। আমরা হয়তো না পাবো, কিন্তু আমাদের প্রজন্মরা কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়বে। কেননা যে কেউ মনে করবে যে রাষ্ট্রদ্রোহী অভিযোগ, মানে রাষ্ট্রদ্রোহী অপকর্ম করলে তার কোনো বিচার হয় না, তো এটা মাছে ভাতের মতো হয়ে যাবে, এটা মাছ ভাতের মতো যে কেউ এটা করতে চাইবে। এটা প্রতিযোগিতার মাধ্যমে এটা হবে। সুতরাং কোনোভাবেই আমাদের সকল যারা রয়েছেন সাধারণ জনগণ, এই বিষয়ে আপনাদের সোচ্চার প্রতিবাদ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে হবে। যে কোনো মূল্যেই হোক না কেন, ডেভিল ইনুস গংদের, এই রাষ্ট্রদ্রোহীদের, এই জঙ্গিদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতেই হবে রাষ্ট্রের মধ্যে। কোনোভাবে তাদের নিরাপদ প্রস্থান আমরা মেনে নেব না। বিএনপিকে সাবধান করে